জানানিম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 534। সারদা দেবীর যুক্তিনিষ্ঠা ও সমাজ চেতনা। মায়ের সমগ্র জীবনই আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এবং এই ভাবকেই তিনি সর্বোচ্চ স্থান দিয়ে গেছেন। এ সত্ত্বেও কিন্তু ধর্মের নামে অলৌকিকতা ও অন্ধ গুরুবাদের প্রশ্রয় তিনি কখনোই দেননি। এমন ঘটনা বহুবার ঘটেছে যখন তাঁর দেবী সত্তার প্রকাশ ঘটেছে, কিংবা তিনি নিজে তাঁর স্বরূপের কথা হঠাৎ বলে ফেলেছেন, কিন্তু প্রতি ক্ষেত্রেই তিনি তা চাপা দেওয়ার চেষ্টা করেছেন। নিজের বহু দৈবী দর্শনও, যাকে সাধারণত অলৌকিক দর্শন বলা হয়, তিনি গোপন রাখতেন। একবার একটি ছাত্র বাড়িতে বসে ভোর রাতে দেখে একটি লাল রঙের জ্যোতি উদ্বোধন বাগবাজার থেকে কালীঘাট পর্যন্ত গেছে। এতে তার ধারণা হয় মা হয়তো সেদিন কালীঘাটে গেছেন। এটি পরীক্ষা করার জন্য ছাত্রটি উদ্বোধনে এসে জানে যে তার ধারণাটি ঠিক। মাকে তখন সে এই বিষয়ে প্রশ্ন করলে মা উত্তর দেন, তুমি ছেলে মানুষ, ওসব খবরে কাজ কি? না হয় সত্যিই দেখেছ, তাতে কি হবে? উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 132। ধর্মের নামে চিত্তশুদ্ধির চেয়ে অলৌকিক বিষয়গুলির প্রতি সাধারণ মানুষ বেশি আকৃষ্ট হয়। মা তাই এই অলৌকিকতার প্রতি বিরূপ ছিলেন। তিনি নিজে তাঁর অলৌকিক শক্তি সম্বন্ধে সচেতন ছিলেন এবং সময় সময় তার প্রয়োগও করেছেন। গৌরীমার বসন্ত রোগে, পাগলি মামির হাতে কুষ্ঠ রোগে, রাধুর বৈধব্য খণ্ডনে, যোগীন মার পূজাকালীন অবস্থায়, বেলুড় মঠের দুর্গাপূজায় ইত্যাদি নানা ঘটনায় মা স্পষ্টই তার এই বিশেষ শক্তির প্রয়োগ করেছিলেন। কিন্তু এই নিয়ে কোনো আলোচনা তিনি পছন্দ করতেন না। অলৌকিকতার প্রশ্রয় না দিয়ে মা সাধন ভজন ও চিত্তশুদ্ধির উপর জোর দিতেন। কেউ যদি জপ ধ্যান করতে পারবে না বলতো, তবে মা তাকে স্পষ্টই শুনিয়ে দিতেন, সে কি ইষ্টমন্ত্র জপ করবে না? সে কি কথা? ইষ্টমন্ত্র জপ না করলে তোমারই যাবে, আমার কি হবে? উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 436। আবার বলতেন, মন্ত্র জপ করতে করতে মনের ময়লা কাটবে, না করলে চলবে কেন? উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 437। তবে তিনি যে কয়েকজনের প্রতি বিশেষ কৃপা দেখিয়েছেন সেসব অসাধারণ ঘটনা। ঠাকুর যেমন গিরিশ ঘোষকে বিশেষ কৃপা করেছিলেন, মায়ের এই কাজও সেই রকম। এভাবে ত্যাগ, বৈরাগ্য ও সাধন ভজনের দিকে সাধকদের আকৃষ্ট করার সাথে সাথে মা অন্ধ গুরুবাদেরও বিরোধিতা করেছেন। যারা সাধারণ লোকের অজ্ঞতার সুযোগ নিয়ে চাপরাশ না পেয়েও গুরুগিরি করে, মা তাদের ব্যবসাদার সাধু বলতে বিন্দু মাত্র সংকোচ করেননি। তিনি এ কথাও বলেছেন, উচিত কথা গুরুকেও বলা যায়, তাতে পাপ হয় না। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা,
দ্বাদশ সংস্করণ 1387 পৃষ্ঠা 13। ধর্মের নামে কেউ সংকীর্ণতাকে প্রশ্রয় দিচ্ছে দেখলেও মা তার তীব্র প্রতিবাদ করতেন। দুই গৈরিকধারিণীকে তিনি সোজাসুজি বলে দিয়েছিলেন, তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন তাহলে ওই কথা বলতেন না। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, দ্বাদশ সংস্করণ 1387 পৃষ্ঠা 34। অনধিকারী লোক গুরু সেজে বসলে মা যেমন তার প্রতিবাদ করতেন, তেমনি তাদের হাত থেকে মানুষকে বাঁচাতেও চেষ্টা করতেন। মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে জনৈকা মহিলা লিখেছেন, শ্রী শ্রী মায়ের নিকট আমার মন্ত্র গ্রহণের কথা শুনে আমাদের বাড়ির গুরু আমায় শাপ দিয়েছিলেন। মাকে সে কথা লিখেছিলুম। মা চিঠিতে উত্তর জানালেন, যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম শাপেও কিছু হয় না, তোমার কোনো ভয় নাই। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 200। মার্কিন মহিলা ওলি বুল যখন মাকে প্রশ্ন করেন গুরুর প্রতি কী ধরনের আজ্ঞাবহতা থাকা দরকার, মা উত্তর দেন, গুরু নির্বাচন করবে এবং শিষ্যত্বে উপনীত হবার পর তার আধ্যাত্মিক উপদেশ মেনে চলবে, কিন্তু জাগতিক বিষয়ে নিজস্ব স্বাধীন বিচার বুদ্ধি প্রয়োগ করবে, এমনকি যদি তা গুরুর উপদেশের বিরোধী হয় তা হলেও। উৎস শ্রী সারদা দেবী, কনসোর্ট অফ শ্রী রামকৃষ্ণ, এডিটেড বাই নন্দা মুখার্জি, ফার্মা KLM প্রাইভেট লিমিটেড, ক্যালকাটা, ফার্স্ট এডিশন 1978, pp 131-132। মায়ের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আমরা এতক্ষণ আলোচনা করলাম তা এসেছে তাঁর যুক্তিনিষ্ঠ সংস্কারমুক্ত মনের জন্যই। জাগতিক দৃষ্টিতে দেখলে মা নিতান্তই অবলা। পাশ্চাত্য শিক্ষা লাভ তাঁর ঘটেনি। অজ পাড়াগার এক বিধবা ব্রাহ্মণী। বক্তৃতার মঞ্চ বা অসীসম লেখনী যার সহায় ছিল না। কিভাবে সারাটা জীবন সংগ্রাম করে গেছেন তুচ্ছ আচারের বিরুদ্ধে, তা চিন্তা করলে বিস্ময়ে অভিভূত হয়ে পড়তে হয়। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তাকে শুধু তৎকালীন যুগের সমস্যাগুলি সম্বন্ধে অবহিতই করেনি, তার প্রাণশক্তি সেসব সমস্যার সমাধানে তাকে এগিয়ে দিয়েছিল। মিথ্যা আবেগ, অন্ধ আচার, সাধারণ মানসিক সংস্কার এবং সর্বোপরি সমাজের সমষ্টির অত্যাচার থেকে মুক্ত হবার জন্য মানুষের নিরন্তর প্রচেষ্টা ও বিদ্রোহ মায়ের জীবনে রূপ লাভ করেছে। মা তার সীমিত গণ্ডির মধ্য থেকেই বারবার তুলে ধরেছেন মানুষের মুক্তির ব্যাকুলতাকে, উদ্বুদ্ধ করেছেন মুক্তি পিয়াসী মানব মনকে। তিনি যেন চিরকালের বুদ্ধ অথবা প্রমেথিউসের মতোই স্বর্গ থেকে আগুন ছিনিয়ে আনার কাজে ব্যস্ত। গ্ল্যামার সচেতন মানুষের কাছে মায়ের এই রূপ ধরা না পড়লেও আজ আমাদের এ বিষয়ে সচেতন হতেই হবে। সংকীর্ণ সমাজকেন্দ্রিক মানসিকতার জড়তা থেকে মানুষকে মুক্ত করে মা তাদের স্বকীয় ঐশ্বর্যে উদ্ভাসিত করলেন। সূচিবায়, জাতপাত, আচার সর্বস্ব ধর্ম, অলৌকিকতার মোহান্ধতার বিরুদ্ধে সংগ্রামী মায়ের জীবন তাই এক মহাকাব্য। সমসাময়িক এই সমস্যাগুলির সমাধান তিনি করেছিলেন তার মহিমময় মাতৃহৃদয়ের সাহায্যে। এইভাবে সমকালীনতাকে তিনি চিরকালীন আবেদন দিয়ে জয় করলেন। কালোত্তীর্ণ মহাকাব্যের মতোই মা তাই চিরদিনের। তৎকালীন যুগে নারীদের মধ্যে কিছুটা রূপান্তরের ছোঁয়া লেগেছিল ঠিকই, কিন্তু সেই রূপান্তরের চেহারাটা কেমন ছিল? কেউ ঘোড়ার গাড়িতে চড়ে গড়ের মাঠে হাওয়া খেতে যেতেন,
কেউ বা ইংরেজি কবিতা লিখেছেন, কেউ বা বাংলা গদ্য পদ্য লিখেছেন, কিন্তু প্রকৃত স্বাধীনতায় এ সবই বাহ্য। মানসিক রূপান্তর না ঘটলে, স্বাধীন চিন্তা ও কর্মে প্রবৃত্ত না হলে প্রকৃত স্বাধীনতা তো আসতে পারে না। তৎকালীন সমাজনেতারা যে নারী মুক্তির চিন্তা করতেন তা ছিল সীমিত। নারী সেখানে পুরুষের পাশে দাঁড়িয়েই স্বাধীন। মা কিন্তু নারীকে দেখতে চেয়েছেন প্রকৃত স্বাধীন সত্তার অধিকারিণী হিসাবে, যে নারী তার নিজের সমস্যা নিজেই সমাধান করবে, কোনো পুরুষের সাহায্য না নিয়ে। গৌরীমা তার ছাত্রীদের নিয়ে আশ্রম বিদ্যালয় গঠন করলে মা তাকে বলেন, মেয়েদের বুঝিয়ে দিও তারা কেবল থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর করতে এ জগতে আসেনি। উৎস সারদা রামকৃষ্ণ দুর্গাপুরী দেবী, শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম, কলিকাতা, 1368, পৃষ্ঠা 417। গৌরী মায়ের প্রশংসা করতে গিয়ে তিনি বলতেন, ওই যে গৌরদাসী, গৌরদাসী কি মেয়ে? ওর মতো কটা পুরুষ আছে, এই স্কুল গাড়ি ঘোড়া সব করে ফেললে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, অষ্টম সংস্করণ, 1385, পৃষ্ঠা 146। 1896 খ্রিস্টাব্দের এপ্রিল মাস নাগাদ মঠে গুরুভাইদের উদ্দেশ্যে স্বামীজি বিদেশ থেকে যে চিঠি লেখেন তা মাকে পড়ে শোনানো হলে মা বলেন, নরেন হলো ঠাকুরের হাতের যন্ত্র। তিনি তার ছেলেদের ও ভক্তদের দিয়ে তার কাজ করাবেন বলে, জগতের কল্যাণ করাবেন বলে নরেনকে দিয়ে এসব লেখাচ্ছেন। উৎস প্রবুদ্ধ ভারত, ভলিউম LV11, 1952, পেজ 184, শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 196। অর্থাৎ চিঠিতে প্রকাশিত বক্তব্যকে মা পূর্ণ সমর্থন জানালেন। ওই চিঠিতে স্বামীজি লিখেছিলেন, গৌর মা, যোগিন মা প্রভৃতিকে এই চিঠি দেখিয়ে তাদের দিয়ে ওই প্রকার একটা মঠ মেয়েদের জন্য স্থাপন করাইবে। সেখানে গৌর মাকে 1 বৎসর মহন্ত করিবে, কিন্তু তোমাদের অর্থাৎ পুরুষদের মধ্যে কেউই সেখানে যেতে পাবে না। তারা আপনারা সমস্ত করিবে, তোমাদের হুকুমে কাউকে চলিতে হবে না। উৎস স্বামীজির বাণী ও রচনা, সপ্তম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 4th সংস্করণ, 1384, পৃষ্ঠা 289। মা যাকে নিজের মেয়ের মতো দেখতেন, সেই রাধুর বিয়ের আগে জনৈক ভক্ত মাকে পরামর্শ দিয়েছিলেন মাস্টারমশাইকে শ্রীম উপযুক্ত পাত্রের জন্য বলতে, কারণ মাস্টারমশাই তখন মর্টন ইনস্টিটিউশনের হেডমাস্টার ছিলেন। উত্তরে মা বলেছিলেন, আমি কখনো কাউকে বন্ধনে ফেলবার জন্য বলতে পারবো না। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 277। শারদেশ্বরী আশ্রমের দুর্গাপুরীকে, তখন কিশোরী ছাত্রী, মা বিশেষ স্নেহ করতেন, কারণ এই দুর্গাপুরী ঠিক করেছিলেন সন্ন্যাসিনী হয়ে দেশের সেবা করবেন। একবার তার ইংরেজি পড়া নিয়ে কোনো মহল থেকে আপত্তি উঠলে মা গৌরী মাকে ডেকে বলেন, আমার মেয়ে দুর্গাপুরী কিন্তু ইংরেজি পড়বে। উৎস সারদা রামকৃষ্ণ, পৃষ্ঠা 346। নিবেদিতা স্কুলের সুধীরা দেবী প্রমুখ কয়েকজন শিক্ষিকাকে স্বাধীনভাবে নারী শিক্ষায় ব্রতী দেখে মা খুব আনন্দ প্রকাশ করতেন। জনৈক ভক্ত মহিলা তার অবিবাহিত মেয়েদের বিয়ের জন্য দুশ্চিন্তা প্রকাশ করলে মা তাকে বলেন, বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে? নিবেদিতা স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 508। আর এক সময় মা বলেছিলেন, মাদ্রাজের 2টি মেয়ে 20-22 বছর বয়স, বিবাহ হয় নাই, নিবেদিতা স্কুলে আছে। আহা,
তারা সব কেমন কাজকর্ম শিখেছে, আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি 8 বছর হতে না হতেই বলে, পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 220। এইসব মন্তব্য ও ঘটনাবলী দেখেই বোঝা যায় মা নারী মুক্তি সম্পর্কে কতখানি সচেতন ছিলেন। বিয়ে করে সংসার করাকে মা ছোট মনে করতেন না, কিন্তু তিনি আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠতেন যখন দেখতেন মেয়েরা বিয়ের চিন্তা না করে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়িয়ে দেশের সেবা করছে। আমরা দেখলাম বিয়েটাই যে মেয়েদের জীবনে চরম পুরুষার্থ নয়, এ কথা মা বারবার তুলে ধরছেন সকলের কাছে, বিশেষত মেয়েদের কাছে। এ বিষয়ে মায়ের প্রজ্ঞা দৃষ্টি ও সমাজ চেতনা যে কত গভীর ছিল তা সত্যিই বিস্ময়কর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।